হাই ফ্রেন্ড, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল এমআইআর একাডেমি। এমআইআর একাডেমির তরফ থেকে প্রাইমারি টেট প্রিপারেশান 2026কে লক্ষ্য করে যে প্র্যাকটিস সেট ক্লাস স্টার্ট হয়েছিল, আজকে তার আমরা ইংলিশ গ্রামার অ্যান্ড পেডাগোগির প্র্যাকটিস সেটের 9 নম্বর ক্লাস আলোচনা করব। তো এর আগে অলরেডি প্রতিটি সাবজেক্ট থেকে প্র্যাকটিস সেট ক্লাস করানো হয়েছে। সেই ক্লাসগুলো করে না থাকলে অবশ্যই করো, ভিডিও নিচে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করি। যারা যারা চ্যানেলে এখন পর্যন্ত নতুন রয়েছে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি ক্লিক করে নিও। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, হুইচ মেথড ইজ অলসো নন অ্যাজ দ্য ন্যাচারাল মেথড? কোন পদ্ধতিটি স্বাভাবিক পদ্ধতি হিসাবে পরিচিত বা স্বাভাবিক পদ্ধতি কোন পদ্ধতিটিকে বলা হয়? ডাইরেক্ট মেথড, গ্রামার ট্রান্সলেশন মেথড, বিলিঙ্গুয়াল মেথড নাকি অডিও লিঙ্গুয়াল মেথড? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে এ নম্বর অপশন, ডাইরেক্ট মেথডকে ন্যাচারাল মেথড কিন্তু বলা হয়। এর আমরা বিস্তারিত সমাধান একটু জেনে নিব। দেখো ডাইরেক্ট মেথড কি বলছে, এই পদ্ধতিতে মাতৃভাষার ব্যবহার সম্পূর্ণ কিন্তু বর্জন করে, ঠিক আছে, ডাইরেক্ট মেথডের ক্ষেত্রে মাতৃভাষার ব্যবহার সম্পূর্ণ বর্জন করছে আর সরাসরি টার্গেট ল্যাঙ্গুয়েজ, যেমন মনে করো ইংরেজি শেখার ক্ষেত্রে তো কথা বলা এবং শেখানো হয় ঠিক যেভাবে একটি শিশু স্বাভাবিক পরিবেশে ভাষা শিখে, মাতৃভাষা যেভাবে শিখে সেভাবে কিন্তু ডাইরেক্ট মেথডে মাতৃভাষা সম্পূর্ণ বর্জন করে দিয়ে নতুন যে ভাষা শেখানো হয় সেই ভাষাটি সম্পর্কে কিন্তু সম্পূর্ণ কথা বলা এবং শেখানো হয়, তাকে ন্যাচারাল মেথড কিন্তু বলা হয়। তার সঙ্গে গ্রামার ট্রান্সলেশন মেথড বলছে এটি ভাষা শিক্ষার অন্যতম প্রাচীন এবং ঐতিহ্যবাহী পদ্ধতি। এখানে টার্গেট ল্যাঙ্গুয়েজকে প্রতিটি বাক্য এবং শব্দকে মাতৃভাষায় অনুবাদ করে শেখানো হয়। যে ক্ষেত্রে আমরা মনে করো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ শিখি, তো সেক্ষেত্রে কিন্তু বাক্য এবং শব্দকে আমরা ট্রান্সলেট করে অনেক সময় কিন্তু শিখে থাকি। এটা হচ্ছে গ্রামার ট্রান্সলেশন মেথড। তার সঙ্গে হচ্ছে বিলিঙ্গুয়াল মেথড, যেটা সিজে ডডসন এ পদ্ধতির প্রবক্তা বা পদ্ধতিটি তৈরি করেছে। এতে টার্গেট ল্যাঙ্গুয়েজ এবং মাতৃভাষা উভয় ভাষারই সংমিশ্রণ ব্যবহার করে কিন্তু শেখানো হয়। তার সঙ্গে হচ্ছে অডিও লিঙ্গুয়াল মেথড, যেটা এই পদ্ধতি শোনার এবং বলার উপর সবচেয়ে বেশি জোর দেওয়া হয়। বারবার কোনো সংলাপ বা বাক্য শোনার পর বলার অনুশীলনের মাধ্যমে, অর্থাৎ শুনে শুনে মনে রাখা, ঠিক আছে, এটা হচ্ছে অডিও লিঙ্গুয়াল মেথড। নেক্সট প্রশ্ন হচ্ছে, which component of language refers to the system of rules governing sentence structure? ভাষার কোন উপাদানটি বাক্যের গঠন পরিচালনাকারী নিয়মের প্রণালীকে নির্দেশ করে? সিম্যান্টিক্স অর্থতত্ত্ব, ফোনোলজি ধ্বনি বিজ্ঞান, সেন্টেক্স বাক্যতত্ত্ব নাকি প্র্যাগমেটিক্স যেটা প্রয়োগ তত্ত্ব? তো এক্ষেত্রে যে সঠিক অ্যান্সার হবে সি নম্বর অপশন, সেন্টেক্স এক্ষেত্রে সঠিক অ্যান্সার, যেটা বাক্যতত্ত্ব এক্ষেত্রে সঠিক অ্যান্সার। দেখো সেন্টেক্স হচ্ছে ব্যাকরণের সেই নিয়ম যা একটি বাক্যে সাবজেক্ট ভার্ব এবং অবজেক্টকে সঠিক ক্রমে সাজাবে। প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, অ্যাটসেট্রা অ্যাটসেট্রা থাকলো। তো এইভাবে যে সাজাবে এটাই হচ্ছে কিন্তু সেন্টেক্স। আর সেমেনেটিক্স যেটা শব্দের অর্থ নিয়ে আলোচনা করাকে বলছে সেমেনেটিক্স। ফোনোলজি শব্দের ধ্বনি এবং উচ্চারণ নিয়ে আলোচনাকে ফোনোলজি বলা হয়। এটা কিন্তু তোমরা সাবস্টিটিউশন বা এক কথায় উত্তর দাও তারও কিন্তু এক্ষেত্রে এই প্রশ্নগুলো ব্যবহার করা হয়। এর প্রিভিয়াস ইয়ারে 2023 সালে তোমাদের এখান থেকে কিন্তু একটা প্রশ্ন এসেছিল, যেটা শব্দার্থ আমরা পড়লাম সেটা কিন্তু রিলেটেড একটা প্রশ্ন এসেছিল। নেক্সট প্রশ্ন যেটা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দ্য জুরি ড্যাশ ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন্স। এক্ষেত্রে কোন ভার্বটি সঠিক হবে, ওয়াজ, ওয়ার, ইজ নাকি হ্যাজ? তো এক্ষেত্রে আমরা সঠিক অপশন হিসাবে বি নম্বর অপশন নিব, ওয়ার নিব এক্ষেত্রে সঠিক অপশন হিসাবে। কিভাবে এক্ষেত্রে ওয়ার হচ্ছে, দেখো জুরি হলো একটি কালেকটিভ নাউন আর এটি সমষ্টিবাচক বিশেষ্য। যদি কালেকটিভ নাউনের সদস্যরা একমত থাকে তবে ভার্ব সিঙ্গুলার এক্ষেত্রে ওয়াজ হতো, কিন্তু এখানে ডিভাইডেড অর্থাৎ বিভক্ত বলা হয়েছে, ডিভাইডেড বলা হয়েছে, অর্থাৎ সদস্যরা কিন্তু আলাদা আলাদা মত দিচ্ছেন। তো এই যে সমষ্টির মধ্যে বিভাজন, এটাকে নাউন অফ মাল্টিটিউড বলে, আর যে ক্ষেত্রে ভার্ব কিন্তু প্লুরাল ওয়ার হয়েছিল। নেক্সট প্রশ্ন, আইডেন্টিফাই দ্য নাউন ফর্ম অফ দ্য অ্যাডভার্ব অ্যাক্ট। এই অ্যাক্ট শব্দটির ভার্ব
কোনটি বিশেষ্য রূপটি চিহ্নিত করুন। অর্থাৎ এটি একটি ভার্ব, অ্যাক্ট মানে কাজ করা, কাজ। তো এক্ষেত্রে অ্যাক্টের নাউন কোনটি রয়েছে? অ্যাক্টিভ, অ্যাকশন, অ্যাক্টিভলি নাকি অ্যাক্টিভেট? তো এক্ষেত্রে যে সঠিক অ্যান্সার হবে, এর সঠিক অ্যান্সার বি নম্বর অপশন হয়ে যাবে অ্যাকশন। এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে অ্যাক্ট থেকে এটি বিশেষণ পরিবর্তন করলে, বিশেষ্যে পরিবর্তন করলে এটা কিন্তু নাউন হিসাবে অ্যাকশন ব্যবহার করা হয়। এক্ষেত্রে দেখো অ্যাক্টিভ, এটি একটি কিন্তু অ্যাডজেক্টিভ, আর এর অর্থ হলো সক্রিয় বা কর্মঠ। অ্যাক্টিভলি এটা আমরা এল ওয়াই যুক্ত দেখে বুঝতে পারছি যে এটা একটা অ্যাডভার্ব, যার মিনিং হচ্ছে সক্রিয়ভাবে। এবং অ্যাক্টিভেট এটি নিজেই একটি ভার্ব, আর এর অর্থ কোনো কিছুকে সক্রিয় করা বা চালু করা, যেটা অ্যাক্টিভেট। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার অ্যাক্টিভ, এক্ষেত্রে সঠিক অ্যান্সার অ্যাকশন, কিন্তু সঠিক অ্যান্সার বি নম্বর অপশন সঠিক রয়েছে। নেক্সট প্রশ্ন দেখো, চুজ দ্য কারেক্ট কালেকটিভ নাউন ফর এ কালেকশন অফ অ্যারোজ। এই যে অ্যারোজ এই শব্দটির কালেকটিভ নাউন চুজ করতে বলেছে, যেখানে তীরের সমষ্টির জন্য সঠিক কালেকটিভ নাউন কোনটি রয়েছে বেছে নিন বা খুঁজে বার করুন। তো এই চারটি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কোনটি হবে? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে এ নম্বর অপশন কোয়েভার, এক্ষেত্রে সঠিক অ্যান্সার, যেটা কিন্তু কালেকশন অফ অ্যারোজের ক্ষেত্রে ব্যবহার করা হয়। দেখো কোয়েভার মানে হচ্ছে তীরের সমষ্টি, বাতিলের আধারকে ইংরেজিতে কোয়েভার বা তুনির বলা হয়ে থাকে। আর বাঞ্চ হচ্ছে সাধারণত ফল, ফুল বা চাবির গুচ্ছের ক্ষেত্রে এটি কিন্তু ব্যবহার করা হয়। আর সুইট সাধারণত পোশাক বা তাসের সেটের ক্ষেত্রে ব্যবহার করা হয় সুইট শব্দটি। আর বান্ডেল হচ্ছে লাঠি, খড় বা কাগজের মতো জিনিসের যে আটি বা বান্ডিল বোঝাতে কিন্তু এটি ব্যবহার করা হয় বান্ডেল। নেক্সট প্রশ্ন, অ্যাকুইজিশন অফ ল্যাঙ্গুয়েজ অ্যাকোয়ার্ডস হোয়েন, একটি শিশুর যে ভাষা অর্জন কখন ঘটে থাকে? দ্য চাইল্ড প্র্যাকটিসেস দ্য ল্যাঙ্গুয়েজ সিস্টেমেটিক্যালি উইথ রেগুলার রেনফোর্সমেন্ট, অর্থাৎ শিশু নিয়মিত সহায়তার মাধ্যমে নিয়মতান্ত্রিকভাবে ভাষাটি অনুশীলন করে, নাকি দ্য চাইল্ড লার্নার্স দ্য ল্যাঙ্গুয়েজ কনসিয়াসলি থ্রু স্ট্রাকচার্ড কমিউনিকেশন, শিশু পরিকল্পিত যোগাযোগের মাধ্যমে সচেতনভাবে ভাষাটি শেখে, নাকি দ্য চাইল্ড অ্যাকোয়ার্স দ্য ল্যাঙ্গুয়েজ ফর্মালি বাই আন্ডারস্ট্যান্ডিং সেন্টেটিভ প্যাটার্নস, শিশু বাক্য গঠনের নিয়ম বুঝে আনুষ্ঠানিকভাবে ভাষাটি অর্জন করে, নাকি দ্য চাইল্ড অবজার্ভ দ্য ল্যাঙ্গুয়েজ আনকনসিয়াসলি থ্রু ন্যাচারাল এক্সপোজার। তো এক্ষেত্রে যে সঠিক অ্যান্সার হবে, এর সঠিক অ্যান্সার হচ্ছে ডি নম্বর অপশন হয়ে যাবে সঠিক অ্যান্সার, শিশু স্বাভাবিক পরিবেশের মাধ্যমে অবচেতনভাবে ভাষাটি গ্রহণ করে। নেক্সট প্রশ্ন, আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। এই চারটি অপশনের মধ্যে কোন সেন্টেন্সটি সঠিক রয়েছে তা কিন্তু খুঁজে বার করতে বলেছে। ইচ অফ দ্য বয়েজ হ্যাভ কমপ্লিটেড দেয়ার হোমওয়ার্ক। তো এক্ষেত্রে দেখো ইচ অফ দ্য বয়েজ অর্থাৎ ছেলেদের মধ্যে কিন্তু প্রত্যেককে, তো এটা কিন্তু একটা সিঙ্গুলার সাবজেক্ট হিসাবে কিন্তু ব্যবহার করা হয়। তো এক্ষেত্রে কিন্তু হ্যাভ এ নম্বর অপশন হচ্ছে না, সি নম্বরও কিন্তু হ্যাভ আছে, হচ্ছে না। আর তার সঙ্গে কিন্তু বি নম্বর অপশনে দেখো হিজ ব্যবহার করা হয়েছে এবং এখানে কিন্তু দেয়ার ব্যবহার করা হয়েছে। তো যখন এই রকম বাক্য থাকবে ইচ অফ দ্য বয়েজ প্রত্যেককে, তখন কিন্তু সিঙ্গুলার ভার্ব এবং সিঙ্গুলার কিন্তু পজিটিভ প্রোনাউনও কিন্তু ব্যবহার করা হবে। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে বি নম্বর অপশন ইচ অফ দ্য বয়েজ হ্যাজ কমপ্লিটেড হিজ হোমওয়ার্ক, এক্ষেত্রে সঠিক অ্যান্সার। যেখানে দেখো ইচ অফ এর পরের লাইনটি প্লুরাল বয়েজ হলেও সাবজেক্ট হিসাবে কিন্তু ইচ সিঙ্গুলার বা এক বচন নির্দেশ করে, তাই এর পরে ভার্ব হ্যাজ এবং প্রোনাউনটাও কিন্তু হিজ হিসাবে সিঙ্গুলার হবে। নেক্সট প্রশ্ন, পেডালজিক্যাল গ্রামার মিনস টিচিং অফ গ্রামার ফ্রম ফর্ম টু ইউজ, টিচিং গ্রামার আউট অফ কনটেক্সট, টিচিং অনলি দ্য রুলস অফ গ্রামার, টিচিং গ্রামার ইন কনটেক্সট। তো এক্ষেত্রে যে সঠিক অ্যান্সার সেটা হচ্ছে ডি নম্বর অপশন টিচিং গ্রামার ইন কনটেক্সট, এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট প্রশ্ন, চুজ দ্য ওয়ার্ড ক্লোজেস্ট ইন মিনিং, যেটা স্যানোনিয়ামস, সেটা হচ্ছে ট্রান্সপ্যারেন্ট। ট্রান্সপ্যারেন্ট শব্দটির স্যানোনিয়াম বা প্রতিশব্দ কোনটি রয়েছে? তো ট্রান্সপ্যারেন্ট মানে হচ্ছে স্বচ্ছ বা পরিষ্কার, ট্রান্সপ্যারেন্ট মানে হচ্ছে স্বচ্ছ বা পরিষ্কার, তাহলে এর অপোজিট মিনিং কোনটি? অপেক, যেটার মানে হচ্ছে অস্বচ্ছ,
এটা কিন্তু ট্রান্সপ্যারেন্টের অপোজিট ওয়ার্ড হয়ে যাবে। আর ক্লিয়ার, ক্লিয়ার মানে হচ্ছে পরিষ্কার বা স্বচ্ছ আমরা করতে পারি, তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে বি নম্বর অপশন, যেটা ট্রান্সপ্যারেন্টের অপোজিট স্যানোনিয়াম হয়ে যাবে এখানে ক্লিয়ার। মাটি কাদাযুক্ত আর ডার্ক হচ্ছে অন্ধকার। নেক্সট প্রশ্ন, হোয়াট ইজ দ্য জেন্ডার অফ দ্য ওয়ার্ড স্প্যানস্টার? তো এক্ষেত্রে স্প্যানস্টার অর্থাৎ অবিবাহিত নারী বা অনুরতা বলা হয়, তো এর জেন্ডার চেঞ্জ কি হবে? জেন্ডার চেঞ্জ কি হবে, অর্থাৎ সরি জেন্ডার কি রয়েছে এটা তোমরা বুঝতে পেরে গেছো যে জেন্ডার হচ্ছে ফিমিনিন জেন্ডার, যেহেতু অবিবাহিত নারী বলা হয়, তাহলে এক্ষেত্রে সঠিক অ্যান্সার ফিমিনিন জেন্ডার, বি নম্বর সঠিক অ্যান্সার। আর ম্যাসকিউলান যেটা পুরুষ জাতিকে বোঝায়, পুরুষকে বোঝায়, সেটা ম্যাসকিউলান। কমন জেন্ডার হচ্ছে যেটা ফিমিনিন এবং ম্যাসকিউলিন দুটা মিলে, অর্থাৎ স্টুডেন্ট বা টিচার, এই শব্দগুলো কমন জেন্ডার। আর নিউটার জেন্ডার হচ্ছে কোনো বস্তুর নাম বোঝালে সেটা নিউটার জেন্ডার। নেক্সট প্রশ্ন, fill in the blank with correct phrasal verb. The meeting was dash due to heavy rain. অর্থাৎ বৃষ্টির জন্য মিটিংটি কি করা হবে, মিটিংয়ে দেখা করা হয়েছিল, স্মরণ করা। তোমরা অপশন দেখে এটা বুঝতে পারবে যে হেভি রেন বলেছে, তাহলে অবশ্যই মিটিংটি বাতিল করা হয়েছে। ঠিক আছে, এক্ষেত্রে অর্থ দেওয়া আছে বাতিল করা হয়েছিল, যদি অর্থটা না থাকতো কিন্তু একটু অসুবিধা হতো। ঠিক আছে, তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার যাই হোক এ নম্বর অপশন হয়ে যাবে কল্ড অফ, যেখানে হচ্ছে দ্য মিটিং ওয়াজ কল্ড অফ ডিউ টু এ হ্যাভি রেন, অর্থাৎ মিটিংটি বাতিল করা হয়েছিল বৃষ্টির জন্য। নেক্সট প্রশ্ন, হোয়েন ইয়ং লার্নার্স আর টট টু ইমপ্রুভ দেয়ার স্পেলিং অ্যান্ড প্রোনাউন্সিয়েশন, তো দে উইল, যখন ছোট শিক্ষার্থীরা তাদের বানান বা বিরাম চিহ্ন উন্নত করতে শেখানো হয়, তো তখন তারা কি করে, ইমপ্রুভ দ্য আর অ্যাকুরেসি, তারা কি করে তাদের নির্ভুলতাকে উন্নত করে, অ্যাকুরেসিকে উন্নত করে, নাকি নিউচার দেয়ার আর ক্রিয়েটিভিটি, তারা তাদের সৃজনশীলতাকে লালন করে বা উন্নত করে, সার্পেন্স দেয়ার লিসনিং স্কিলস, তার শোনার দক্ষতাকে তীক্ষ্ণ করে বা উন্নত করে, ইনহ্যান্স দেয়ার ফ্লুয়েন্সি, তাদের সাবলীলতাকে বৃদ্ধি করে। তো এক্ষেত্রে যে সঠিক অ্যান্সার 12 নম্বরের সঠিক অ্যান্সার হয়ে যাবে এ নম্বর অপশন, ইমপ্রুভ দ্য আর অ্যাকুরেসি, এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার, যেটা তারা নিজেদের নির্ভুলতাকে উন্নত করতে বানান এবং বিরাম চিহ্ন যত শিখবে তাদের কিন্তু নির্ভুল হওয়ার চান্স তত থাকবে। আর নেক্সট প্রশ্ন, রিডিং ফর ফাইন্ডিং স্পেসিফিক ফ্যাক্টস অর ইনফরমেশন ইন এ টেক্সট ইজ নন অ্যাজ, অর্থাৎ কোনো টেক্সট থেকে নির্দিষ্ট কোনো তথ্য বা ঘটনা খুঁজে বার করার জন্য যে পড়া, সেটাকে আমরা কি বলবো, স্কিমিং নাকি স্ক্যানিং নাকি লর্ড রিডিং নাকি এক্সটেন্সিভ রিডিং? তো এক্ষেত্রে দেখো সঠিক অ্যান্সার এক্ষেত্রে বি নম্বর অপশন হবে, স্ক্যানিং হবে এক্ষেত্রে সঠিক অ্যান্সার। কোনো টেক্সটকে খোঁজা বের করা সেটা হচ্ছে স্ক্যানিং, যেখানে পুরো টেক্সট না পড়ে কেবল নিজের প্রয়োজনীয় নির্দিষ্ট তথ্য, যেমন ডিকশনারিতে কোনো শব্দ খোঁজা বা ট্রেনের সময়সূচি দেখা, সেইটাকে আমরা বের করার চেষ্টা করি সম্পূর্ণ থেকে, সেটাকে আমরা নির্দিষ্ট তথ্যগুলোকে খুঁজে বার করার চেষ্টা করি, সেটাই হচ্ছে স্ক্যানিং। আর স্কিমিং হচ্ছে কোনো টেক্সটের মূল ভাবার্থ বোঝার জন্য দ্রুত চোখ বুলানো, অর্থাৎ দ্রুত কোনো আমরা টেক্সট পড়ে সেটার মূল জিনিসটাকে বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে স্কিমিং। নেক্সট প্রশ্ন হচ্ছে, চেঞ্জ দ্য ন্যারেশন, হি সেড আই এম আনওয়েল টুডে, তো এটি ন্যারেশন চেঞ্জ করতে বলেছে, যেখানে হি সেড সে বলেছিল আই এম আনওয়েল টুডে, আমি আজকে অসুস্থ। তো এক্ষেত্রে আমরা ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে আমরা প্রথমে কি করব, সাবজেক্ট হি সেড, এই ক্ষেত্রে রিপোর্টের যে ভার্ব রয়েছে এখানে সেড, তোমরা দেখে বুঝতে পারছো এটা পাস্ট ফর্মে রয়েছে, তাহলে হি সেড এটা কিন্তু ইউজ হবে, টোল্ড হবে না, যেহেতু সেড টু নেই, তাই ডি নম্বর অপশন হচ্ছে না। আর তার সঙ্গে এটা যেহেতু পাস্ট টেন্সে রয়েছে, তাই আমরা আয়ের পরে কিন্তু অ্যামটা পরিবর্তন করব, প্রেজেন্ট থেকে কিন্তু পাস্টে নিয়ে যাব, আর সেক্ষেত্রে অ্যামের পরিবর্তে হয়ে যাবে ওয়াজ, তাহলে ইজ হচ্ছে না, বি নম্বর অপশন হচ্ছে না, ওয়াজ হচ্ছে দুটোতে। এবং টুডে যেটা আছে, টুডেটা কিন্তু হয়ে যাবে দ্যাট ডে, তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে সি নম্বর অপশন, হি সেড দ্যাট হি ওয়াজ আনওয়েল দ্যাট ডে, এক্ষেত্রে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, অ্যাকর্ডিং টু জিয়ান পিগেট, অর্থাৎ পেঁয়াজের মতে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ইজ লিঙ্ক টু, পেঁয়াজের মতে ভাষার যে আত্মীকরণ কোন বিষয়ের সাথে যুক্ত, কগনিটিভ ডেভেলপমেন্ট, জ্ঞানীয় বা প্রজ্ঞামূলক বিকাশ, আর সোশ্যাল ইন্টারাকশন যেটা সামাজিক মিথস্ক্রিয়া, অপারেন্ট কন্ডিশনিং, অপারেন্ট অনুবর্তন, বা হ্যারিডিটি অনলি, অর্থাৎ কেবলমাত্র বংশগতি। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার 15 নম্বর হয়ে যাবে এ নম্বর অপশন, কগনিটিভ ডেভেলপমেন্ট, এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে।
ক্লাসটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দিও, তোমাদের লাইক করতে কোনো ফিস লাগছে না বা কোনো ক্ষতিও হচ্ছে না। তো তাই বলি অবশ্যই একটা লাইক করো যেন চ্যানেলের রিচটা বাড়তে থাকে এবং তোমাদের এই গুরুত্বপূর্ণ ক্লাসগুলো যেন প্রতিদিন দিতে পারি এবং সপ্তাহে মক টেস্ট তোমরা আবার পাবে। আহ, তো চলো, যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই নতুন থাকলে সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, মনস্তাত্ত্বিক পেঁয়াজের মতে শিশুর চিন্তাভাবনা বা জ্ঞানীয় বিকাশকে কগনিটিভ ডেভেলপমেন্ট যেটা আগে ঘটে এবং তার ওপর ভিত্তি করে কিন্তু ভাষা গড়ে ওঠে। আর সোশ্যাল ইন্টারাকশন যেটা সামাজিক মিথস্ক্রিয়া, এর কথা কিন্তু ভাইগোটস্কি বলেছে, এটা অবশ্যই মনে রাখা প্রয়োজন। তো দেখো, নেক্সট প্রশ্ন হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যেখানে দ্য প্রপার্টি ওয়াজ ডিভাইডেড ড্যাশ দ্য টু ব্রাদার্স। তোমরা যারা অ্যামং এবং বিটুইনের ব্যবহার জানো, তোমরা প্রশ্ন দেখে বুঝতে পারছো যে টু ব্রাদার্স, এখানে দুইজনের কথা বলা হয়েছে, তাই এর সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে বি নম্বর অপশন, বিটুইন হয়ে যাবে সঠিক অ্যান্সার। যাদের জন্য নতুন রয়েছে তারা অবশ্যই এটা নোট করে রাখতে পারো। কোনো জিনিস দুজন ব্যক্তির মধ্যে যখন ভাগ করে দেওয়া বোঝায় তখন আমরা বিটুইন ব্যবহার করি, আর দুইয়ের বেশি, 3, 4, 5 বা তার অধিক যখন ভাগ করে দেওয়া বোঝায় তখন কিন্তু আমরা অ্যামং ব্যবহার করি। নেক্সট প্রশ্ন, সিলেক্ট দ্য কারেক্ট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ফর এ পার্সন হু কাটস অ্যান্ড পলিশেস প্রেসিয়াস স্টোনস। তো বলছে যিনি মূল্যবান রত্ন বা পাথর কাটেন এবং পালিশ করেন তাকে আমরা এক কথায় কি বলবো? ল্যাপিডিস্ট, গোল্ড স্মিথ বা স্ক্ল্যাপ্টার, ব্ল্যাক স্মিথ। এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে 70 নম্বর, এ নম্বর সঠিক হয়ে যাবে, ল্যাপিডিস্ট এক্ষেত্রে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, হোয়াট টাইপস অফ অ্যাসেসমেন্ট এভালুয়েটস স্টুডেন্টস লার্নিং অ্যাট দ্য এন্ড অফ ইনস্ট্রাকশনাল ইউনিট। তো কোন ধরনের মূল্যায়ন একটি শিক্ষণ ইউনিটের শেষে শিক্ষার্থীর শিক্ষণ মূল্যায়ন করে বা সাহায্য করে? ফর্মেটিভ অ্যাসেসমেন্ট, সামেটিভ অ্যাসেসমেন্ট, কন্টিনিউয়াস নাকি ডায়াগনস্টিক অ্যাসেসমেন্ট? তো এর সঠিক অ্যান্সার বি নম্বর অপশন, সামেটিভ অ্যাসেসমেন্ট এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট প্রশ্ন, when a child learns a language naturally without any formal teaching it is called। যখন একটি শিশু কোনো আনুষ্ঠানিক শিক্ষা ছাড়াই স্বাভাবিকভাবে ভাষা শেখে তখন তাকে আমরা কি বলবো? তো ল্যাঙ্গুয়েজ লার্নিং, ল্যাঙ্গুয়েজ একুইজিশন, ল্যাঙ্গুয়েজ ইমিটেশনস বা ল্যাঙ্গুয়েজ টিউটারিং। তো এক্ষেত্রে যে সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে বি নম্বর অপশন, ল্যাঙ্গুয়েজ ইকুয়েশন এক্ষেত্রে সঠিক অ্যান্সার বি নম্বর অপশন। তো যারা যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এখন পর্যন্ত যারা ভিডিওটি লাইক করেনি লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর প্রতিদিন এই ক্লাসগুলো তোমরা 7 PM পেয়ে যাবে এমআইআর একাডেমি অফিসিয়াল চ্যানেলে, যেখানে প্রতিদিন 7 PM অধ্যায়ভিত্তিক প্র্যাকটিস ক্লাস এবং বৃহস্পতিবার করে তোমরা কিন্তু মক টেস্টও পেয়ে যাচ্ছ। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর যারা যারা টেলিগ্রাম চ্যানেল জয়েন করোনি টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নিবে, সেখানে কিন্তু তোমাদের সরকারি চাকরির আপডেট থেকে এই ভিডিওর PDF পর্যন্ত তোমরা সেখানে পেতে পারো। তো শিশু তার পরিবার ও পরিবেশ থেকে কোনো ব্যাকরণ বা প্রাতিষ্ঠানিক নিয়ম ছাড়া স্বাভাবিক নিয়মে যে মাতৃভাষা শেখে তাকে আমরা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন বলবো। আর স্কুলে সচেতনভাবে নিয়ম মেনে যে দ্বিতীয় ভাষা শেখে সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ লার্নিং। নেক্সট প্রশ্ন, আজকে আমরা 20টি প্রশ্ন এখানে শেষ করব, সময়ের অভাবের জন্য তোমাদের কিন্তু বেশি প্রশ্নগুলো করাতে পারছি না, ঠিক আছে? তো 20টি প্রশ্নই আমরা ইংলিশ থেকে করলাম। যেখানে ল্যাঙ্গুয়েজ ল্যাব ইজ মোস্ট হেল্পফুল ফর ইমপ্রুভিং, কিসের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে ল্যাঙ্গুয়েজ ল্যাব? রিডিং কম্প্রেনশন, রাইটিং আর স্পেলিং স্কিলস, না লিসনিং স্পিকিংয়ের জন্য, নাকি সাইলেন্ট রিডিং স্পিডের জন্য? তো এর যে সঠিক অ্যান্সার সেটা হচ্ছে সি নম্বর অপশন, লিসনিং অ্যান্ড স্পিকিং স্কিল, শ্রবণ এবং কথন দক্ষতার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি আজকে এখানে শেষ করলাম, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড বেস্ট অফ লাক।